বাংলার রাজনীতিতে তোলপাড়, বিজেপির তারকা নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী আদালতের দরজায়। নিশানায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এক বিস্ফোরক মন্তব্য, আর তাতেই শুরু হয় আইনি যুদ্ধ। কী সেই মন্তব্য? কেন এতটা ক্ষুব্ধ মিঠুন? আর এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক চাল? আসুন বিস্তারিত। সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমে কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা মিঠুনের মতে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। তিনি দাবি করেছেন, কুণাল ঘোষের এই বক্তব্য তার ব্যক্তিগত মর্যাদা ও রাজনৈতিক ইমেজে বড় আঘাত এনেছে, আর তাই তিনি সরাসরি আদালতে শরণাপন্ন। মিঠুন চক্রবর্তীর আইনজীবী জানান, কোনো ব্যক্তি যদি মিথ্যা অভিযোগ করে জনসমক্ষে কারো সম্মানহানি ঘটান, তবে আইনের পথে তার বিচার চাইতে হবে। মানহানির এই মামলায় ক্ষতিপূরণের দাবিও তোলা হয়েছে বলে সূত্রের খবর। তবে কুণাল ঘোষ একেবারেই পিছু হাঁটতে নারাজ। তার দাবি, আমি যা বলছি সেটা রাজনৈতিক বিশ্লেষণ, এতে মানহানির কিছু নেই, বরং বিজেপি নাটক করছে। তৃণমূল শিবিরে সারপ্রাইজিং পাল্টা দাবি তুলছে, এই মামলা আসলে রাজনৈতিক আলো ঘোরানোর কৌশল। কে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 2021 সালে ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে মিঠুন চক্রবর্তী ছিলেন শাসক বিরোধী শিবিরের অন্যতম মুখ। তার জনপ্রিয়তা এখনও ভোট বাক্স প্রভাব ফেলতে পারে। অন্যদিকে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র হিসেবে প্রতিটি আক্রমণের সামনে সারিতে। এই সংঘর্ষ কি কেবল ব্যক্তিগত নয়, নাকি এটি 2026-এর দিকে তাকিয়ে নতুন এক রাজনৈতিক খেলার শুরু? আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানহানি মামলা সহজ নয়। প্রমাণ করতে হবে মন্তব্যটি মিথ্যা, ইচ্ছাকৃত এবং জনসমক্ষে করা হয়েছে। আদালত প্রাথমিকভাবে মামলা গ্রহণ করলে কুণাল ঘোষকে আইনি নোটিশ পাঠানো হবে। এরপর শুরু হবে আসল লড়াই। কাগজে কলমে নয়, আদালতের কাঠগড়ায়। টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং সব জায়গাতেই এখন এই মামলা নিয়ে হুল্লোড়। কেউ বলছেন মিঠুন সঠিক করছেন, সম্মানের প্রশ্নে আপোষ নয়। কেউ আবার পাল্টা লিখেছেন, রাজনীতিতে সমালোচনা থাকবেই, তাতেই যদি মামলা হয় তবে বাক স্বাধীনতার জায়গা কোথায়? এখন প্রশ্ন, এই মামলা শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে? আদালতে কি কুণাল ঘোষের বক্তব্যকে মানহানি বলবে, নাকি মিঠুন চক্রবর্তীকে ফিরতে হবে খালি হাতে? আপাতত যা পরিষ্কার তা হলো, বাংলা রাজনীতির মঞ্চে ফের নতুন অগ্নিগর্ভ অধ্যায়ের সূচনা হয়ে গেল। দর্শক, আপনাদের কি মনে হয়, এই মামলা কি শুধুই আইনি যুদ্ধ, নাকি এর পেছনে রয়েছে এক অন্য গভীর রাজনৈতিক আতঙ্ক? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা পৌঁছে দিচ্ছি সত্যের খবর দ্রুততম সময়ে।